Hello everyone, welcome to Cox's Bazar blog. শুধু আমরাই নয়, পরিবারের সকলকে নিয়ে আমরা চলেছি কক্সেস বাজার। সাথে রয়েছে সাক্ষ্য স্বর্ণ, ভাইদা ঠাকুমা আরও অনেকে। আমাদের খুলনা থেকে কক্সেস বাজার পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটি শুরু করি। সবাইকে জানাই শুভ বিকাল। আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজার। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এই যে আমাদের ব্যাগ প্যাক সব রেডি। আমাদের গাড়ি হচ্ছে সন্ধ্যা 7টার সময়, তো আমরা এই যে 6:30টার দিকে বেরোবো। তার আগে থেকে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তো এই যে ওয়েদারটা, আজকের ওয়েদারটা একটু অনেক সুন্দর অন্য দিনের থেকে। বিগত কয়েকটা দিন এত ওয়েদার খারাপ ছিল, ভাবছিলাম আমরা কক্সবাজার যেতে পারবো কিনা, কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার কারণে আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি কাউন্টারের উদ্দেশ্যে। এই যে আইকনিক এক্সপ্রেসে আমরা যাব কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে এই প্রথমবার আমি আইকনিক এক্সপ্রেসে যাচ্ছি। এটা হচ্ছে ডাবল ডেকার একটি বাস, উপরে স্লিপার আর নিচে সিট। এই যে আমরা কাউন্টার সবাই চলে আসছি। আমাদের এখান থেকে অনেক আঙ্কেল আন্টিরাও যাবে। এখান থেকে আমরা যাব একসাথে সবাই কক্সবাজারের উদ্দেশ্যে। এখান থেকে আমরা প্রায় 20-25 জনের মতন যাব। আর ফকিরহাট থেকে ভাইদা, মাসি, মেসো, সাক্ষ্য স্বর্ণ তারা উঠবে। তো যাই হোক, আমাদের বাস চলে আসছে। আর এই যে আমরা এক এক করে সবাই উঠছি বাসে। এই যে সলোমনদা, অর্পিতা সবাই হাই দিচ্ছে। মা উঠছে এই যে বাসে। আর ঠাকুমা আমাদের সাথে এই প্রথমবার যাচ্ছে কক্সেস বাজার, এই জন্য ঠাকুমাও খুব এক্সাইটেড। তো যাই হোক, আমরা সবাই যে বাসে উঠছি, এই যে ঠাকুমার সিটে বসে গিয়েছে অলরেডি। আর এই যে সলোমনদা আসছে। আর এই যে শার্লি এদিকে স্লিপারের উপরে উঠেই বসে আছে। আর এই যে নিচে অ্যাঞ্জেলা সবাইকে হাই দিচ্ছে। অ্যাঞ্জেলাও কিন্তু আমাদের সাথে আজকে যাবে। এই যে আমার পালা, এই যে আমি উঠছি উপরে স্লিপারের উপরে। তো উঠতেও কিন্তু অনেক মজা লাগে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে এই সিটে। তো যাই হোক, এই যে উঠে পড়লাম বাসের মধ্যে। এই যে সবাই বাসে অলরেডি বসে পড়েছে যার যার সিটে। আমি নিচ থেকে একটু ভিডিও করছি। আর আমাদের বাস ছাড়ার টাইম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই যে আমাদের বাস এক্ষুনি ছাড়বে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে আগামী 15 থেকে 16 ঘন্টা আমাদের এই বাসের মধ্যেই থাকতে হবে। অবশ্য 3 জায়গায় ব্রেক দেবে। প্রথমে আমাদের সাম্পানে ব্রেক আছে, তারপরে কুমিল্লাতে, তারপরে চকরিয়াতে। এই 3 জায়গায় আমাদের ব্রেক আছে। তো আশা করি আমাদের জার্নিটা খুব ভালোই হবে। এই যে আমাদের প্রথম ব্রেক সাম্পানে, এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে। এখানে আমাদের গাড়ি আসতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা প্রথম বিরতিতে এসেছি এখানে। এই যে সাম্পানের ভিতরে, এখান থেকে কিছু স্ন্যাক্স, কিছু চা কফি খাইলে এখান থেকে খাওয়া যাবে। এই যে সাক্ষ্য, স্বর্ণ, ইউয়ান সবাই একসাথে যাচ্ছে, তারাও খুব এক্সাইটেড। এই যে একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। ইউয়ান, কেমন লাগছে? ভালো। আমরা সবাই এখন সাম্পানে আছি যাত্রা বিরতিতে। এই যে আমাদের বাস। স্বর্ণ, সাক্ষ্য, সাক্ষ্য কোথায় যাচ্ছ বলো? কি করতেছো, কি করবা বলো? কক্সবাজার। হ্যাঁ, স্বর্ণ কোথায় যাচ্ছ? হ্যাঁ, কক্সবাজার। স্বর্ণ, সাক্ষ্য তোমাদের বাস কই? বাস এই যে বাস। সাক্ষ্য স্বর্ণ তো খুবই এক্সাইটেড। তারা এই যে প্রথমবারের মতন যাচ্ছে আমাদের সাথে কক্সেস বাজার। তো এই যে সবাই আমরা খুবই আনন্দিত। এই যে আমরা সবাই এখানে একটু সেলফি তুলছি সবাই মিলে। 20 মিনিটের মতন আমাদের এখানে যাত্রা বিরতি থাকে। তারপরে আমরা আবার বাসের মধ্যে উঠে পড়লাম সবাই। এই যে অ্যাঞ্জেলা, আমাকে দেখা যায়? হ্যাঁ, বলা হয়েছে ওরা সাক্ষ্য স্বর্ণ এই যে উপরে বসে চিপস খাচ্ছে। আর আমাদের জার্নি কিন্তু মাত্র 3 ঘন্টা হয়েছে। এখনও প্রায় 12 ঘন্টার মতো লাগবে যেতে কক্সবাজারে। তো এই যে সবাই বসে আছে, সবাইকে একটু দেখাচ্ছি সবাইকে কোথায় বসে আছে। আমি এই যে সাম্পান থেকে একটা বার্গার কিনেছিলাম, তো সেটাই যে খাচ্ছি বাসে বসে, কারণ বাইরে অনেক গরম ছিল, তাই ভাবলাম বাসে বসেই খাবো। তো এই যে খেলাম। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুম দিয়েছিলাম। এক ঘুমায় আমরা কুমিল্লা চলে এসেছি। সাম্পান থেকে প্রায় কুমিল্লা আসতে সময় লেগেছে 7-8 ঘন্টা। তো কুমিল্লা আসার পরে আমরা এখানে আবার একটি যাত্রা বিরতি পেলাম। কুমিল্লা থেকে যাত্রা বিরতির পরে এই যে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এই যে দেখতে দেখতে কিন্তু সকালও হয়ে গিয়েছে। এই যে আমরা এখন চট্টগ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখান থেকে 150 কিলোমিটার হচ্ছে কক্সেস বাজার। তো এখান থেকেও কিন্তু কক্সবাজার যেতে অনেক সময় লাগে।
সকালবেলায় সূর্যের আলো খুবই ভালো লাগছিল, কারণ বিগত এক সপ্তাহ প্রায় কোনো রোদই ওঠে নাই। কিন্তু কক্সবাজারে যখন আসলাম তখন ওয়েদারটা এত ভালো, কিন্তু বিগত কয়েকটা দিন কক্সবাজারের ওয়েদার এত খারাপ ছিল, ভাবছিলাম কি হবে, কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখান থেকে আমাদের কক্সবাজার যেতে আর সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। এর মধ্যে আমরা চলে যাব কক্সবাজার। তো ওয়েদারটা দেখো, কত রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার। আর এই যে এখান থেকে বিরতি শেষে আমরা সবাই আবারও বাসে উঠে পড়লাম। আর রাতে অনেক সুন্দর একটা ঘুম হয়েছে বাসের ভিতরেই, এই জন্য ফ্রেশ লাগছিল অনেক। সকালবেলা সাক্ষ্য স্বর্ণ আমাদের সিটে আসলো, আমার কাছে আসলো আর আমাকে জিজ্ঞেস করছিল, দাদা আর কতক্ষণ লাগবে আমাদের কক্সবাজার যেতে? আমি বললাম, এই যে আমরা চলে এসেছি কক্সবাজার, তো চলো আমরা এখন নেমে পড়ি বাস থেকে। তো এই যে আমরা বাস থেকে নেমে পড়ছি আর ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। 15-16 ঘন্টা জার্নি শেষে এই ভিউটা দেখতে এত সুন্দর লাগে, যারা পর্যটক এখানে আসে তাদের কাছে এই ভিউটা অসাধারণ। এই যে আমরা বাস থেকে নেমে সবাই হোটেলে চলে আসছি, একদম ডিরেক্ট হোটেলে চলে আসলাম। তো এখান থেকে আমরা যার যার রুমে চলে যাব। আর এই যে আমার রুম থেকে ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে, সমুদ্রটা অসাধারণ একটা ভিউ। তো এখান থেকে আমরা একটু পরেই স্নানে যাব, তো সেখান থেকে আমি অনেক ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমাদের এই খুলনা থেকে কক্সবাজার জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। এই কক্সবাজারের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।